50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে 50% দিয়ে দিবে। আমি শুনুন, আপনার শাখার যে লোক তারা ডাইকা আমি আর কতক্ষণ চলছি, চিফ ইঞ্জিনিয়ারের রুমে ডাইকা প্যান্ট করে দিয়েছে পুরা। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বিরুদ্ধে টেন্ডারবাজির দরকষাকষির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরেই তোপের মুখে পড়েছে 3 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ। গুলশানে কোটি টাকা চাঁদাবাজি, হাঁসের মাংস, নীলা মার্কেট আর ওয়েস্টিন, সাথে মুরাদনগরের ট্রিপল মার্ডার তো আছেই। এবার আর ছাড় নয়, একে একে যেভাবে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাতে করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ না করলে যে কোনো সময় অ্যাকশনে নামতে পারে বাংলাদেশ সেনাবাহিনী, যা সেনা প্রধানের বক্তব্যে উঠে এসেছে। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার নামে অভিযোগ থেকে শুরু করে নীলা মার্কেটে হাঁসের মাংস কেন খেতে যান, এইসব বিষয়ে কিছু রাজনৈতিক বিশ্লেষক আসিফ মাহমুদকে নিয়ে বলেন, ঘোড়া গেল তল, মশা বলে কত জল। একটা ফকিন্নির পোলার সাথে আপনাদের একটু পরিচয় করাই দিতে চাই। আপনারা নিশ্চয়ই তাকে চেনেন এবং তার অতীত জীবন, তার পিতা একটা বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, তার বেতন হচ্ছে 18,000 টাকা। এই যুগে এসে 18,000 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলে সেটা আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন। এখন এই 18,000 টাকা বেতনপ্রাপ্ত একটা ফকিন্নির বাচ্চা আস্ত জাতটুকাই তার চলন বলন, তার কথা বলা, তার ড্রেস আপ, তার সবকিছু আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি যার নাম বলছি তার ছবি দেখানোর সাথে সাথে আপনারা চিনে যাবেন। তার নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া টুকাই। তার অতীতের কিছু ছবি আমি আপনাদেরকে দেখাতে চাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া টুকাই, সাদা টি শার্ট পরা, ট্রাউজার পরিহিত, একটা পিড়িতে আপনার ইয়া করতেছে, রুটি বানাচ্ছে। আর চোরে চোরে খালতো ভাই, তালতো ভাই, মাসতুতো ভাই, এক চোর আবার আরেক চোরের মানে উপস্থিতি টের পায় বা খবর পায়। কেন এতগুলো কথা বললাম? উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার প্রেস সেক্রেটারি এবং এপিএস এর বিরুদ্ধে, সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দর্শক, আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আবারও সেই নাম, এবং এবার তার প্রেস সেক্রেটারি খদ্দেরের সঙ্গে দাম দর করছেন, অর্থাৎ কাজ পাইয়ে দিবেন, কোটি কোটি টাকার কাজ পাইয়ে দিবেন। ছেড়ে দেবো, এরকম নাটক অনেকেই করে, তো সেই নাটক আপনারা করতেছেন, এতে আমরা খুব শঙ্কিত না। আপনি টিউশনি করে 50 লক্ষ টাকা ইনকাম করেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন আপনারা। আওয়ামী লীগ 17 বছরের যা না করতে পারছে, আপনারা 1 বছরে তা করতে পারছেন। পরিশেষে বলতে চাই, যেভাবে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বিরুদ্ধে যে টেন্ডারবাজির অভিযোগের যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, তাতে করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংযুক্ত রয়েছে বলে অনেকেই ধারণা করছে। কেননা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি একা একা এত বড় টেন্ডারবাজি করতে পারবে না, যদি না সেখানে সরকারের কোনো বড় ধরনের নেতাকর্মীরা সংযুক্ত না থাকে। সেই কারণে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দায় করছে। সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য কে কত পার্সেন্ট পাবে, কিভাবে টাকা দিতে হবে, টাকা আগে দিতে হবে না পরে দিতে হবে, এই বিস্তর কথোপকথনের রেকর্ড ফাঁস হয়ে গেছে। ফাঁস করেছেন বিদেশে অবস্থানরত একজন সাংবাদিক নাজমুস সাকিব। তার এই ফাঁস হওয়া অডিও নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও সেগুলো ছড়িয়ে পড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।